যে নির্বাচন কমিশন ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়াতে চায় তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওসমান হাদির উপর হামলায় গোয়েন্দার ব্যর্থতার জন্য সরকারকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে তাঁরা এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। জামিল হাসান শান্তর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের বিক্ষুব্ধ মানুষ এতে যোগ দেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সুযোগে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই জুলাই যোদ্ধা হাদির উপর হামলা করেছে বলে অভিযোগ করেন বক্তারা। আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন, সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন। তাদের দায়িত্ব হবে ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দিয়ে আদৌ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে, তারা 72 ঘন্টা পার হলেও কোন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না। ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদ দেওয়া হচ্ছে। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাদির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। বিএনপির পক্ষ থেকে প্রতিরোধ সমাবেশের প্রতি সংহতি প্রকাশের কথা জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।